আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবিহা কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে রান্না করব বেতে শাক। এই শাকটা খেতে খুবই টেস্টি। আমি এখানে বেতে শাক নিয়েছি। আমাদের এলাকায় এই শাকগুলোকে বেতে শাক বলে। আপনাদের অঞ্চলের শাকগুলোকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই শাকগুলো আমি এখন রান্না করব। আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। অল্প অল্প করে সম্পূর্ণ শাকগুলো প্যানে দিয়ে দিব। শাকগুলো আমি আধা ঘন্টা আগে ধুয়ে ভালোভাবে ছেঁকে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প কিছু সিম, দিয়ে দিব অল্প কিছু আলু। এভাবে সিম আলু দিয়ে রান্না করলে শাকটা খেতে খুবই টেস্টি হয়। দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ কেটে। এখানে মরিচটা আপনাদের জাল যেরকম খান পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিলাম সামান্য লবণ। এবার ঢাকনা দিয়ে আমি শাকগুলো একটু ভাপিয়ে নিব। শাকগুলো আমার ফাঁপানো হয়ে গেছে, দেখুন আমি সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিয়েছি, অল্প পানি উঠেছিল। শাকগুলো পানি শুকিয়ে নিলে শাকটা খেতে ভালো লাগে। এবার এগুলো আমি উঠিয়ে নিব। একই প্যানে দিয়ে দিলাম তেল। এখানে শাকের মধ্যে তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে, তাহলে শাকটা খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম 4-5টা মতন শুকনো মরিচ টুকরো টুকরো করে কেটে। এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কিছু রসুন কুচি। এবার ভালোভাবে অল্প আঁচে কিছুক্ষণ হালকা বাদামি কালার করে পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সেদ্ধ করা সম্পূর্ণ শাকগুলো। এবার মিডিয়াম আঁচ রেখে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনের ভাজাটা মিশিয়ে নিতে হবে। শাকটা খেতে খুবই টেস্টি হয়। আপনারা অবশ্যই এইভাবে এই শাকটা রান্না করে খাবেন। অল্প পানি ছিল, আমি সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিয়েছি। এভাবে পানিটা শুকিয়ে রান্না করলে শাকটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। আমার শাক ভাজিটা হয়ে গেছে, এখন আমি শাক ভাজিটা নামিয়ে নিব। দেখুন কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সাথে এরকম শাক ভাজি হলে খেতে খুবই টেস্টি হয়। আমার আজকে শাক ভাজিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।